হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো বহরমপুর শহরের ঘোরাঘুরি আর ডাক্তারের সঙ্গে সারাদিনটা ছিলাম। তো তাদের সঙ্গে থাকলে কেমন কাটে জীবন সেটাই দেখাবো তোমাদেরকে ব্লগে। তো ব্লগটা দেখতে থাকো। তারপর আমি একদম ভোর ভোর উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে বহরমপুর। তো আমি এখান থেকে সোজা যাবো বহরমপুর রানীবাগান থেকে উঠবে স্যার। তো ওখানে গিয়ে তারপরে ওখান থেকে বেরোবো আর 6-7টা চেম্বার করবে। তো ওনার সঙ্গে আজকে সারাদিনটা কাটাতে হবে। তো কেমন কাটলো সারাদিনটা দেখো। তো আমি পৌঁছে গেলাম এইখানে, পৌঁছে চলে আসলাম ফ্ল্যাটে স্যারের। তো স্যার ফোন করলো যে লিফটে করে উপরে চলে আসো, তো উপরে এসে চাবিটা নিয়ে যাও। তারপর আমি চাবিটা নিয়ে নিচে চলে আসলাম। তো নিচে এসে দেখছি এখানে সিকিউরিটি গার্ড আঙ্কেল ঘুমিয়ে আছে। তো ওনাকে ডেকে তারপরে বললাম গেটটা খুলে দিতে। গেটটা খুলে দিল। তারপর আমি গাড়িটা বের করবো। এখানে হচ্ছে ছোট গাড়িটা বের করবো, যেহেতু রাস্তায় বহরমপুরে খুব জ্যাম। তো ছোট গাড়িটা বের করবো। আমি গাড়িটা বের করার পর রাস্তার দিকে আসলাম একটু চাফা খাওয়ার জন্য। তো স্যার তারপরে আবার ফোন করলো যে গাড়িটা বের করতে হবে। তো আমি আবার চলে আসলাম গাড়ির কাছে। এসে দেখি 2 চাকায় পাংচার, পিছন সামনে 2 চাকায় পাংচার। তো কি করা যাবে, গাড়ি আবার সেই গ্যারেজে ভরে দিতে হলো। গ্যারেজে ভরে দেওয়ার পর ভাবলাম এই গাড়িটা নিয়ে বেরোবো। স্যার বললো খুব জ্যাম্পের মধ্যে হবে না, এটা ছোট গাড়ি নিয়ে আসতে। তো আমি আবার চলে গেলাম হাঁটতে হাঁটতে আর একটা ফ্ল্যাটে। তো ওখানে আর একটা গাড়ি আছে। সকালবেলায় ওখানে চা খেতে পেলাম না, ভাবলাম আমি সামনে গিয়ে খাবো। তো এখানেও কোনো একটা দোকান খোলা নেই। তো তারপর আমি চলে আসলাম ফ্ল্যাটে। তো ফ্ল্যাটে আস্তে আস্তেই দেখছি বাপরে বাপ, এই গাড়িটা এত সুন্দর গাড়ি, খুব ভালো লেগেছে। জানি না কিনতে পারবো কি ভবিষ্যতে। তো যাই হোক, এটাই হচ্ছে গরিবের বিএমডাব্লিউ। তাই বিএমডাব্লিউ ভেবে চালাই, তাই একে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন সোজা যাবো স্যারকে তুলবো। স্যারকে তুলে একদম চলে যাবো আমি চেম্বারে। এখানে গিয়ে ভাবছি চা খাবো। তো এটা হচ্ছে স্যারের চেম্বার। তো স্যার চেম্বারে বসে গেল। তো আমি ভাবছি একটু চা খেয়ে নি, সকালে তো খেতেই পেলাম না। চলে আসলাম চায়ের দোকানে। তো চায়ের দোকানটা বেশ সুন্দর। তো আমি চা অর্ডার করলাম, চা অর্ডার করে খাবো, দিতে যাবি কি, আর ওই টাইমে স্যার আবার ফোন করলো। তো আবার চলে আসতে হলো। আমার চা খাওয়া হলো না, আবার বেরিয়ে পড়লাম আর একটা চেম্বারে। তো এইখানে এসে স্যারকে নামিয়ে দিলাম। স্যার নিজের চেম্বারে চলে গেল আর আমি ভাবলাম একটু ঘোরাঘুরি করি, সকাল থেকে তো চা খেতে পাইনি, তাই ঘোরাঘুরির জন্য নেমে পড়লাম। তো নেমেই দেখছি এখানে বহরমপুর ফুড ফেস্টিভ্যাল মেলা ছিল, সব থেকে বড় মেলা হয় এটা। তো এমন টাইমে এসেছি, এই টাইমে মেলা শেষ হয়ে গেছে এই টাইমে। তো এসেই দেখছি এখানে প্রেম নগরী, সেই প্রেম চলছে। সকাল সকাল কোনো কাজকর্ম নেই, এদের প্রেম শুরু। সবাই ছোটাছুটি করছে কোথায় যাবে কি কাজ করবে। আর এদের হচ্ছে সকাল সকাল একদম কলেজের পাশেই যেহেতু এই ফিল্ডটা, তো এখানে সব রকমই চলে এখানে। তো আশেপাশে ঘুরে দেখলাম একটু। তো এখানে হচ্ছে বয়ফ্রেন্ডের জন্য এরা ওয়েট করছে, আর আমি তো খিদের জন্য খাবারের জন্য ওয়েট করছি। তো আমি চলে আসলাম বাইরের দিকে। এই দিকটা হচ্ছে গার্লস কলেজ চলে গেল এই দিক, আর এই দিকটা চলে গেল বহরমপুর কলেজ স্টেশনের রাস্তা। তো এখানে খাবারের দোকান বলতে এখন কিছুই খোলেনি। তো সকাল সকাল দেখছি মোমো পড়ে গেল আমার চোখের সামনে। তো ভাবলাম এটাই খাই, কারণ এটা হচ্ছে খুব একটা ভালো খাবার। তো দাদার কাছে চলে আসলাম, দাদাকে জিজ্ঞেস করলাম। দাদা বললো 40 টাকা প্লেট। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, প্রচন্ড খিদে পেয়েছে। তো দাদা ফটাফট রেডি করে দিয়ে দিল আমাকে। আমি স্যার ফোন করে দিলে মোমো ফেলে যেতেও পারবো না। তো খাওয়া দাওয়া করে আরামসে বেরালাম। তো আমি চলে আসলাম এখন ম্যাডামকে নিতে। ম্যাডামকে নিয়ে আবার, তো ম্যাডামকে নেওয়ার পর স্যারের মেয়েকে নিয়ে আসবো স্কুল থেকে। তো ওখান থেকে নিয়ে এসে আমি ভিডিও করতে পারিনি, এখানে চলে এসেছি, তার কারণ প্রচন্ড জ্যাম ছিল বহরমপুরে। তো তারপরে এসে আমি ওয়েট করতে লাগলাম, স্যার আবার বেরোবে। তো এখানে চলে আসলাম বহরমপুর লালদিঘি মেডিকেল সেন্টার। তো এইখানে স্যারের চেম্বার আছে। তো স্যার এখানে চেম্বার করবে, তারপরে এখান থেকে লাস্ট, এটা হচ্ছে লাস্ট চেম্বার স্যার বললো। তো আমি ওয়েট করতে লাগলাম, কি করা যাবে, সারাদিনই ওয়েট করছি না খাওয়া দাওয়া করে। ডাক্তার লাইফ এমনই হয়, সারাদিন স্যারও খাইনি আমিও খাইনি, সারাদিনই শুকিয়ে শুকিয়ে চলছে। তারপরে চলে আসলাম ফ্ল্যাটে, কাকে চাবি দিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো সারাদিনের এই ছোট্ট ঘোরাঘুরি ব্লগ আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।